ট্রেডিংয়ের রিয়েল কনসেপ্ট নিয়ে আজকে আমি এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আজকে জানবো যে আগের দিনের হাই, লো আর ক্লোজিং কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট। সবাই বলে এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে, কিন্তু আমি বলবো এটা সব থেকে ভালো ট্র্যাপিং এর কাজ করে। এটা মানুষকে শুধু বোকা বানানোর জন্য, আর কিচ্ছু না। এখানে কি করেছে, এখানে ওপেন হয়েছে মার্কেট। মার্কেট ওপেন হওয়ার পর এখান থেকে উপরের দিকে গেছে। এটা আগের দিনের ক্লোজিং, তো এটা আমাদের কাছে কি হওয়ার কথা, রেজিস্ট্যান্স। তো এখানে মার্কেট এসে কি করেছে, থেমেছে, নিচে এসেছে, উপরে গেছে, আবার নিচে এসেছে, কি করেছে, এটাকে ব্রেক করে দিয়েছে। তাহলে যারা এখান থেকে সেল করেছে তারা কি হলো, এখানে ট্র্যাপ হলো। আবার এখানে যখন সেল করেছে আবার তাদেরকে ট্র্যাপ করেছে, তারপর কিন্তু মার্কেট নিচে এসেছে। এইখান থেকে সবাই যদি দেখছে যে এটা ক্লোজিং আগের দিনের, এইখান থেকে মার্কেট নিচের দিকে আসবে, তাহলে সবাই কি করবে, এখানে সেল অর্ডার প্লেস করবে রিটেলাররা। আর রিটেলার যখন সেল অর্ডার প্লেস করবে তখন সেটা রেজিস্ট্যান্স আর থাকবে না, কারণ এইখান থেকে অপারেটর এসে মার্কেটকে উপরের দিকে নিয়ে চলে যাবে। তো আরো আমরা দেখব কোথায় এরকম হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা আটকে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। এখানে কি করেছে, এখানে 6 তারিখের কিন্তু এটা ক্লোজিং, 6 তারিখের ক্লোজিং এর কাছে এসে নিয়ে এখানে কিন্তু সাপোর্ট নিল। এখান থেকে একটা একটা হ্যামার ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে গেল, আবার নিচের দিকে আসলো, আবার এখানে সাপোর্ট নিল, একটা হ্যামার ক্যান্ডেল ফরমেশন করলো, তারপরে এটাকে ব্রেক করে নিচের দিকে মার্কেট চলে আসলো। তো এটা হওয়ার কারণ কি, এটা হওয়ার কারণ এখানে সবাই কি দেখছে, সাপোর্ট। প্রত্যেকে এখানে কি করছে, বাইং করছে। বাইং করার কারণে এখানে কি পেলো, লিকুইডিটি পেলো। রিটেলার অপারেটর কি পেলো, লিকুইডিটি পেলো। এবার যখন লিকুইডিটি পেলো তখন কিন্তু এখান থেকে তারা কি করলো, সবাই কি করছে, কিন্তু কল বাই করছে। এবার যখন কল বাই করছে তারাও সুযোগ পেলো যে আমরা এখান থেকে সেল করে দিই, সেল করলো, মার্কেটকে নিচের দিকে নিয়ে চলে আসলো। এইখানে কিন্তু সেটা হয়নি। এইখানে মার্কেট এমনিতে এইখান থেকে ইনভাইট হয়েছিল, এইখান থেকে রিটেলাররা কিন্তু ইনভাইট হয়েছিল সেল সাইডে। তো এটা একটা আমাদের এটার থেকে কিন্তু এটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইখানে অনেকক্ষণ কনসলিডেট করে এখানে ব্রেকডাউন করেছে। এখানে কিন্তু সেলাররা বিটিএসটি নিয়ে গেছে, বিটিএসটি নিয়ে গিয়ে এই সবে এসএল প্লট করে রেখেছে তারা। এখানে কি করলো, সেই সেলারদের এসএল হিট করানোর জন্য মার্কেট উপরের দিকে গেল, এই সেলারদের এসএল হিট করালো, মার্কেটকে নিচে যাওয়ার আছে। তো এখানে কি করলো, এখানে একদিন টাইম কাটিয়ে নিল, যে টাইম কাটিয়ে এখানে কি করলো, এখানে বায়ার্সদেরকে ইনভাইট করলো, এখানে একবার বায়ার্সকে ইনভাইট করলো, এইখানে করলো, এখানে করলো, মানে এইটাকে একটা সাপোর্ট জোন বানিয়ে নিল। অপারেটররা এটাকে সাপোর্ট জোন বানিয়ে নিল, এখান থেকে বাইং করলো। তারপরের দিনে এখান থেকে কি হলো, এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসলো। আবার নিচের দিকে এসে নিয়ে এখানে কি করলো, এটা আগের দিনের ক্লোজিং, আর এটা হচ্ছে আজকের ওপেনিং। আজকের ওপেনিং বা হাই, কিছুটা উপরে আছে হাই। তো আজকের এটা ক্লোজিং, ওপেনিং। ওপেনিং এর কাছে এসে মার্কেট কি করলো, এখানে এম টাইপ একটা প্যাটার্ন ফরমেশন করলো। এম টাইপ প্যাটার্ন ফরমেশন করলো, তাও আবার রেজিস্ট্যান্সের কাছে। তাহলে এখানে কি করবে, সবাই সেল সাইডে আসবে। এবার সেল সাইডে যখন আসলো তখন এখানেও রিটেলাররা এন্ট্রি করলো, রিটেলার যখনই এন্ট্রি করলো তখনই উপরের দিকে চলে গেল। তো আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় যে হাই, লো আর ক্লোজিং আমাদের কাছে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে, সেটা ধরা ভুল হবে আমাদের।
যদি সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করতো তাহলে সেটা ফেল হতো না। একবার ঠেকা মাত্রই যখন কোনো রেজিস্ট্যান্সের কাছে মার্কেট যায় তখন এখানে টাচ করা মাত্রই মার্কেট নিচের দিকে চলে আসে, কারণ এখানে তো প্রচুর সেলার বসে আছে। এখান থেকে তো মার্কেট নিচে আসবেই। পার্টিকুলার কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স হয় না, এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করা হয়। যেখানে সেলাররা বসে থাকে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স আমাদের কাছে, যেখানে বায়ার বসে থাকে সেটা আমাদের কাছে সাপোর্ট। এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। আর যেটা আমরা এটা ধরি সেটা শুধুমাত্র আমাদেরকে বোকা বানানোর জন্য। এখানে রেজিস্ট্যান্স নিয়েছে কিন্তু শুধু বায়ার্সদেরকে ইনভাইট করার জন্য। এখানে ইনভাইট করলো, যারা এইখান থেকে এইখানে প্রফিট বুকিং করে নিয়েছে তারা তো ঠিক আছে, যারা এখানে ধরে বসে আছে তারা এখানে এসএল প্লট করেছে, তাদের কিন্তু এসএল হিট করে দিয়েছে। এখানে এসএল হিট করে মার্কেট কিন্তু উপরের দিকে র্যালি করে দিয়েছে। তারা কিন্তু চান্সও পায়নি যে তারা আর প্রফিটে আসবে, এখান থেকে কিন্তু ডিরেক্ট উপরের দিকে চলে যাবে। তো হাই লো এর কনসেপ্টটা এটাই ছিল যে হাই লোকে কোনো সময় সাপোর্ট রেজিস্ট্যান্স ভেবে কেউ ট্রেড করবে না। সেখানে এসে দেখতে হবে যে কাকে ইনভাইট করছে। হাইয়ের কাছে এসে বায়ার্সকে ইনভাইট করছে না সেলার্সকে ইনভাইট করছে। হাইয়ের কাছে এসে নিয়ে এখানে যদি এরকম হতো, এখানে উপরের দিকে ব্রেক করে যদি আবার ইনভাইট করতো বায়ারদের, তাহলে এখান থেকে মার্কেট কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এইখানে সেলার্সকে যেহেতু ইনভাইট করছে, তো এখানে কোনো মতেই মার্কেট নিচের দিকে যাবে না। তো এই ছিল আমার কনসেপ্ট। যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।